সকালবেলায় ঘুম থেকে উঠতেই এইরকম একটা সিনারিও যদি চোখের সামনে ভেসে ওঠে তাহলে কেমন লাগে বলো তো? হ্যাঁ, এই ট্রিপগুলোর কিন্তু একটাই মজা। ট্রেনের থেকে চোখ খুলতেই বিঘার পর বিঘা মাঠ জুড়ে শুধু সবুজে সবুজ, রোদ ঝলমলে আকাশ দেখতে কতই না ভালো লাগে। গুড মর্নিং সবাইকে। এখন বাজে ঘড়িতে প্রায় 6:30। মোটামুটি অন টাইমে চলছে যতদূর আমি শুনলাম। এখানে চলে এসছে চা। 6:30টায় বহু জন্ম পর উঠলাম। আর সত্যি বলতে আমার মুখ চোখের হালত দেখে বুঝতেই পারছো কী অবস্থা। তো চাটা খাই, একটু রিফ্রেশমেন্ট হই। ওপরে তো মেয়ে এখানে ঘুমাচ্ছে, ও একটু ঘুমাক, তাই সোজা ঘাড় করে বসার মতো উপায় নেই। দেন কখন ট্রেন দাঁড়ায় সেটা দেখা যাক, আর সবই শেয়ার করবো, সাথে থেকো। আচ্ছা না, গুড মর্নিং। গুড মর্নিং বল গুড মর্নিং, বলো গুড মর্নিং। গুড মর্নিং বলো। সবাই জেগে গেছে, একটু গুড মর্নিং বলে দাও আমাদের। 6টার সময় গুড মর্নিং, কেউ বাড়িতে ওঠে না, কিন্তু ট্রেনে সবাই 6টার সময় উঠে গেছি চা কফি খাওয়ার জন্য। এই সবার আগে তো এই মহিলাটা, বাড়িতে জীবনেও ওঠে না, 6টার সময় চা কফি খাচ্ছে। মিনময়দা, এই মহিলাটার কথা তুমি কি বলতে চাও? 6টার সময় জীবনে বাড়িতে উঠেছে, হ্যাঁ, আর আজকে চা কফি খাচ্ছে কি না 6:30টার সময় ব্ল্যাক কফি। আমি আরো ভিডিও করে রাত্রেবেলা আমি এখানে একা শুয়েছিলাম। আমার উপরে তোর কিছু নেই তো? এখানে রাখলাম। সবাই ঘুম থেকে মোটামুটি উঠে গেছে, ঠিক আছে। আমি লাইফে কোনোদিন নেল পালিশ বাড়ি থেকে পরে আসতে পারিনি, অলওয়েজ ক্যারি করি। আমি নেল পালিশটাও পরবো। নখের অবস্থা খুবই খারাপ, যদিও কিছু করার নেই। হ্যাঁ সকালে আস্তে আস্তে হ্যাঁ, মাসি কোথায় গেল? 6টার সময় জীবনে কোনোদিন কফি খেয়েছো বাড়িতে? সূর্য উঠে গেলে কি চাঁদ ওঠে যায় না? রোজ রাজুদা সকালে উঠেই খায় কি? তবে সূর্যটা চাঁদ ওঠে বুঝি না। আর এই মহিলা তো আরোই জানে না, কিন্তু এই মহিলা 6টার সময় চা খাচ্ছে। ছোটবেলা থেকে লোকে ডাকতে আসতে, মৌরে যাবি রে স্কুল। হ্যাঁ, জীবন 6টায় উঠেছি। সারা জীবন সারা জীবন 6টায় উঠেছি, সারা জীবন লোকে তোকে ডাকতে এসছে 6টার দিকে উঠে। আমি কলেজ গেছে, আর এই অনেক যুগ পর 6টায় উঠে চা খাচ্ছেন আরেকজন। কেমন লাগছে 6টায় চাটা খেতে? সূর্য কি আছে? এদিকে রেখে দে না। আমরা চা খাবো আর আমাদের খুদেরা শুকনো মুখে থাকে, পেয়ে তা কখনো হয়? তাই দুজনেই দুই বোনে মিলে কাপ নিয়ে এখানে বসেই গেছে চা সেবন করতে। আর তারপরেই মাকে দেখে তারও নেল পালিশ করা যায়। এখানে দিদি তার বোনকে নেল পলিশ করিয়ে দিচ্ছেন পায়ে। আমি তো মিটিয়ে দিয়েছি। আমিও মিটিয়ে দিয়েছি। বাবা, এইটুকু আমরা নেল পালিশ পরানো যায়? আরেকজন টঙে। আমি পড়েছি। নাম লেখা আছে, নাম সেটা নাম না। কোথায় লিখেছো নাম? নাম বুঝতে পারছেন না। আচ্ছা, ভিতরে লেখা আছে। এই একটা জায়গায় রিয়া দেখলাম আমি লেখা। না, রিয়া নেই, একটা মোবাইল লেখা আছে। ক্যাপ্টেনের নাম জি রাজু লেখা আছে। মানে একটা বান্ডিলে আছে। একটা বান্ডিলে। যেটা সৌরভ। বান্ডিলে লেখা আছে, বান্ডিল। আপনারা ফার্স্ট প্রাইজ পেয়েছেন হাততালি। ছবি তোল ফার্স্ট প্রাইজ এর ছবি তোল। সেকেন্ড প্রাইজ কার ভাই দেখি? এটা মোবাইল। বাহ মোবাইল দেখেছি আমরা। নাও সেকেন্ড প্রাইজ নাও। এটা থার্ড প্রাইজ না, শান্তনা। তোমরা নেবে না? তোমরা নেবে না? আমাদের ব্যাগে। ও তাই বলছি, ওই প্রাইজই পাইনি। নামলে ঠান্ডা লাগলে কোম্পানি অ্যাডভাইস করে দেবে। সোজা হয়ে বসে জায়গা দেখো। ট্যাগ করে দিবি দে। তো এই টি শার্টটা এবার ব্যাগ নিয়ে করে দাও। এই কোথাও যাওয়ার সময় সকালবেলা ঘুম থেকে উঠলে না এই খুচখুচানি খিদেটা বড্ড পায়। তাই জন্য এই সকালবেলায় সবাই বসে গেছিলাম নিমকির প্যাকেট নিয়ে নিমকি চানাচুর খেতে। আর খেতে খেতেই বুঝতে পারলাম যে আমরা অলরেডি অ্যারাইভড অ্যাট এনজেপি স্টেশন।
অনেক যুগ পর হয়তো ট্রেনে আমি আসছি নর্থ বেঙ্গল, আর এসে বুঝতে পারলাম এই এনজিপি স্টেশনটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এখানে আমরা আমাদের টিমদের নিয়ে চললাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের পথে। সেটা কোথায়, সেটা আর কিছুক্ষণ পরই তোমরা জানতে পারবে। একটু পেছনে হাই বল দুজনে। আমরা এখন পৌঁছে গেছি এনজিপি স্টেশনে, মোটামুটি 9টা 9:30 নাগাদ, আগে দেখিয়ে দিচ্ছিলাম। তো রাইট টাইমে অলমোস্ট ঢুকেছি, তো কোনো অসুবিধা নেই আপাতত। চলো, গাড়ি আই থিঙ্ক আমাদের জন্য ওয়েট করছে, ইয়া ফির আসবে, যাওয়া যাক। স্টেশনে ঢুকে একটু এগোনো মাত্রই বুঝতে পারলাম যে এনজিপি স্টেশনটা কিন্তু এখন এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশন। যেহেতু স্টেশন আন্ডার কনস্ট্রাকশন, তাই এখন যারা ট্রিপ প্ল্যান করছো নর্থ বেঙ্গলে যাওয়ার জন্য, তাদেরকে কিন্তু একটু এক্সট্রাই খাটতে হবে। আমার মেয়েকে দিদিকে সঁপে দিয়েছি, আমার কাজ শেষ, আমি রিল্যাক্স। এই যে সঁপে দিয়েছি। আগেরবার মনে হয় সব ডিউটি করে যাচ্ছে। এখন মোটামুটি পুরো এনজিপি স্টেশনটাই কিন্তু পুরো কাজ হচ্ছে, তার জন্য এখন সব কিছু শিফটেড। আই থিঙ্ক পার্কিংটা অন্য জায়গায় করে দিয়েছে। কোথায় পার্কিং হচ্ছে চলো দেখি। স্টেশন থেকে বেরিয়ে রিয়েলাইজ করলাম যে আমাদের পার্কিং প্লটে যেতে কিন্তু অনেকটাই হ্যাপা পোহাতে হবে। কারণ এক তো এত গরম, দেখো যতই তুমি পাহাড়ে যাও না কেন, এনজিপি নামলে সেই তোমার ওই ভ্যাদভ্যাটা কলকাতার মতো গরম আগে ফেস করতেই হবে। তারপরে গিয়ে তো অদ্ভুত শান্তি, সেটা তোমরা ওয়েদারের জন্যই বলো বা চোখের শান্তি, মানে এই সুন্দর সিনারিওর কথা বলো, দুটোর ক্ষেত্রে। কিন্তু তার আগে, সেখানে পৌঁছানোর আগে এই কষ্টটা তো করতেই হবে, তাই না? কথাতেই আছে, কষ্ট করলে কেষ্ট মেলে। এতটাই গরম না, মনে হচ্ছে কতক্ষণে আমরা এখন পৌঁছাবো, বিশ্বাস করো। এখন কিন্তু ফার্স্ট আমাদের ডেস্টিনেশন কিন্তু হলো হচ্ছে শিটং। তো এখন শুধু মনে হচ্ছে এত গরম না, মানে পাসিনা পাসিনা হয়ে গেছি আমরা। মনে হচ্ছে কতক্ষণে আমরা শিটং পৌঁছাবো, বিশ্বাস করো। আমরা গাড়ির জন্য ওয়েট করছি, আর এখন এনজিপি না পুরো হুলিয়া চেঞ্জ হয়ে গেছে বিকজ অফ কনস্ট্রাকশন। তো তোমাকে অনেক দূরই হেঁটে আসতে হবে ফর পার্কিং লট। তো আমরা মোটামুটি পৌঁছে গেছি, এবার দেখা যাক গাড়িটা এসছে কিনা। গাড়িটা আসলেও বা এবারে আরও একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, সেটা কি সেটা একটুখানি পরেই তোমরা জানতে পারবে, তো সাথে থাকো। এনজিপি স্টেশন এক্সটেনশনের আগে যেখানে সব গাড়িগুলো পার্কিং থাকতো, সেখানে এখন হয়ে গেছে ক্যাব বুকিং পয়েন্ট। আর অনেকটা দূর অব্দি শেড দেওয়া আছে, যেখানে তোমরা চাইলে কিছুটা রেস্ট করতে পারো। অবভিয়াসলি যদি কোনো কিউ থাকে, তাহলে সেখানে আরামসে কিউতে তোমরা দাঁড়িয়ে থাকতে পারবে, কোনো প্রবলেম হবে না। চল হাঁটা। হ্যাঁ, এনজিপি স্টেশন কিন্তু এখন এক্সটেন্ড হচ্ছে, যার জন্য কিন্তু মানে অনেকটা দূর তোমাকে হেঁটে আসতে হবে এখন। পার্কিং মানে সম্পূর্ণ, যার বুঝলাম ট্যাক্সি, অটো যা যা আছে যাবতীয় পার্কিং কিন্তু অনেকটা পিছিয়ে এসছে। তো তোমাকে মোটামুটি অনেকটাই হাঁটতে হবে। মানে অ্যাকচুয়ালি এনজিপি স্টেশনটা এক্সটেন্ডেড হওয়ার জন্য যে এন্ট্রান্স মানে এক্সিটটা হচ্ছে, সেটা মোটামুটি হেঁটে আসতে হবে। যেখানে আগে খাবার দাবারের দোকানগুলো ছিল, সেখানে তোমাকে অত দূর হেঁটে আসতে হবে। তারপরেও আরও 2 থেকে 3 মিনিট হেঁটে আসতে হবে, তবে গিয়ে আসছে তোমার পার্কিং। তো আমাদের মোটামুটি এখানে গাড়ি চলে এসছে, তো চলো। আর এই হলো আমাদের গাড়ি, আর এই হলো সেই দাদা যিনি আমাদেরকে নিয়ে যাবেন। আর এখন আমাদের লাগেজ উঠে যাচ্ছে। আমাদের এখন এখান দিয়ে আমরা স্টার্ট আপনি জল সম্পর্কে কিছু বলতে চাইছেন? জলমন্দির প্রচন্ড গরম, তার জন্য কিছু বলবেন। আর জলের যে উপকারিতা, প্রয়োজনীয়তা। লাল সাদা জলের আমরা একটু পরে দাঁড়িয়ে সাদা জল নিয়ে নেবো, লাল জলটা আমরা পরে দিই।
बोलची আর এটা আমি ভিডিওতে দেবো না। जी भी आए ये भैया हमको टूर कराएंगे पूरा फिर लास्ट दिन बताएंगे कैसा है भैया तो भैया के नाम संजय मुखिया। संदीप मुखिया। तो भैया आज हमको लेके जाएंगे एंड चलते हैं भैया के साथ, कहाँ रुकेंगे कहाँ खाएंगे जाके देखते हैं। एंड বুবাইদের সামথিং প্ল্যান কিছু হচ্ছে, খিচড়ি পাকছে, বাট ওটা কি খিচড়ি সেটা আমি জানি না, সেটা জানতে হবে। সেটা আমরা পরে গিয়ে দেখাচ্ছি কি ব্যাপার। কারণ ঠিক গাড়িতে ওদের মোটেও জায়গা হবে না, গাড়িতে কিন্তু আমাদেরই জায়গা হবে, আর একটাই গাড়ি বুক করা হয়েছে, তাই জন্যই দেখা যাক। জিপি থেকে উঠে আমরা গাড়িতে চেপে গেছি, আর ব্লগটা এখনকার মতো এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা। এটা আমাদের সবারই প্রশ্ন, বুবাই আর মৃন্ময়দা কিভাবে যাবে? লেটস সি বাবা মেশো কি করে যাবে, দেখা যাক। দেখা যাক।